আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা ভুল মানুষগুলোকে বিশ্বাস করে ফেলি, ভুল মানুষগুলোকে ভরসা করে ফেলি। আর একটা সময় দেখা যায় যে এরাই আমাদের মাঝপথে ফেলে একা পালায়। বাস্তব এটাই। তাই বিশ্বাস করুন, ঠিক আছে, কিন্তু নিজের থেকে অধিক বিশ্বাস কাউকেই করতে যাবেন না, তাহলে ঠকবেন। যত বেশি আপনি নিজেকে অসহায় ভাবতে শুরু করবেন, যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করবেন, এই পৃথিবীর মানুষজন তত বেশি আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। হ্যাঁ, নানান মানুষ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনি ভালো কাজ করতে গেলে বাধা দেওয়ার চেষ্টা করবে, সমালোচনা করবে, নিন্দা করবে, কিন্তু এতে দুর্বল ভাবলে হবে না। নিজেকে লোহার মতো শক্তিশালী করে তুলতে হবে। লোহা যত বেশি পড়ে তত বেশি সে মজবুত হয়ে ওঠে। আর আমাদের ক্ষেত্রেও ঠিক একই রকম শিক্ষা অর্জন করুন। আপনি চাইলেই সম্ভব, কিন্তু কাঁদলে হবে না, বা সবার কাছে চোখের জল ফেললেও হবে না। কারণ যেই মানুষটার কাছে আপনি কাঁদবেন, চোখের জল ফেলবেন, যেই মানুষটার কাছে আপনি আপনার অসহায়ত্বের কথাগুলো বলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনাকে অধিকতর কষ্ট দিচ্ছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই পৃথিবীতে আসলে কেউই আপন নয়, আর বলতে গেলে কেউই পর নয়। যতক্ষণ আপনি দিতে পারছেন, অপরের মন জুগিয়ে চলতে পারছেন, আপনি ভীষণ ভালো তাদের কাছে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন খুব খারাপ। এই যে আজ এত মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করছে, আপনাকে সম্মান করছে, খাতির করছে, প্রশংসা করছে, তার কারণ কি জানেন? কারণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারছেন, তাদের উপকার করতে পারছেন। তাই যেদিন আর এই সামর্থ্য থাকবে না, তাদের উপকার করতে পারবেন না, তাদের মন জুগিয়ে চলতে পারবেন না, আপনি খুব খারাপ হয়ে যাবেন। তারাই দেখবেন আপনাকে মিথ্যে অপবাদ দেবে, বদনাম করবে, দুর্নাম করবে, গালিগালাজ দেবে, কুমন্তব্য করবে। এতে মন খারাপ করবেন না, বা টেনশন করবেন না, বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনি নিজেই কষ্ট পান বা আপনার পরিবারের লোকজন কষ্ট পায়। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। ভাববেন যে আপনি কর্ম করেছেন, ভালো কাজ করেছেন, ব্যাস এতেই আপনি খুশি। কে সম্মান করলো, কে প্রশংসা করলো, কে নিন্দা করলো, এসব নিয়ে ভেবে অযথা সময় নষ্ট করার সময় আপনার কাছে নেই। আমি চাই আপনি জীবনটাকে এনজয় করুন, জীবনে সুখী হন, ভালো কাজ করুন, সৎপথে থাকুন। তাই কথাগুলো বললাম। যদি কাউকে আঘাত দিয়ে কথা বলে থাকি, ক্ষমা প্রার্থী। কিন্তু আমার প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শুনুন কথাগুলো, উপকৃত হবেন।